যশোরে সেপটিক ট্যাঙ্কে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ। যশোরের অভয়নগরে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে সবিতা রানীদের নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের দেবপাড়া এলাকার রাজমিস্ত্রি নিয়ামুল ইসলামের শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গত সোমবার সকালে গরুর খাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। সবিতা উপজেলার ভাটপাড়া গ্রামের দেবপাড়া এলাকার মিলন কুমারদের স্ত্রী। মিলন পেশায় একজন চা বিক্রেতা। ভাটপাড়া বাজারে তার দোকান রয়েছে। মিলন কুমার দে বলেন, সোমবার সকালে যখন দোকানে যায় তখন সবিতা গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশের একটি বাঁশবাগানের দিকে চলে যায়। দুপুরে ফোন করলে সবিতার ফোন বন্ধ পাওয়া যায়। দ্রুত বাড়ি ফিরে দেখি ঘরের দরজা তালাবদ্ধ। এ সময় প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করি। রাত অবধি সবিতার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় ভাটপাড়া পুলিশ ক্যাম্পে বিষয়টি জানায়। পরদিন মঙ্গলবার দুপুরে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করি। এদিন রাত 7টার দিকে জানতে পারি সবিতার মরদেহ রাজমিস্ত্রি নিয়ামুলের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। সবিতার দুই মেয়ে শুল্কা দে ও বৈশাখী দে বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করে সেপটিক ট্যাঙ্কের ভেতরে গুম করার উদ্দেশ্যে ফেলে দেওয়া হয়েছিল। এই কাজের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। অভয়নগর থানার ওসি এস.এম. আকিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ভাটাপাড়া গ্রামের রাজমিস্ত্রি নিয়ামুলের বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাঙ্ক থেকে সবিতা রানী দে নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।